আঘাত আসলে ভ্লাদিমির পুতিন কখনো ছাড় দেন না, প্রত্যেকটি আঘাতে করেন পাল্টা প্রত্যাঘাত। বুধবার রাতেও তাই হলো। এ যেন ইট মেরে পাটকেল খাওয়া। রাশিয়ার ওপর দাদাগিরি খাটাতে গিয়ে নিজেদের আরও বড় বিপদ ডেকে এনেছে ভলোদিমির জেলেনস্কির ইউক্রেন। কয়েক ঘন্টা আগেই রাশিয়ার একটি জ্বালানি বহনকারী ট্রেন উড়িয়ে দিয়েছিল কিয়েভ। এরপর বিষয়টি বেশ গর্বের সাথে স্বীকার করে নিজেদের বড় সামরিক অভিযান দাবি করেছিল ইউক্রেনের সেনারা। তবে তারা যে ভুল করেছে জ্বলন্ত আগুনে হাত দিয়ে তা মুহূর্তেই বুঝিয়ে দিয়েছে মস্কো। বুধবার রাতভর সামরিক অভিযান চালিয়ে সেন্ট্রাল ইউক্রেনের পোল্টাভা অঞ্চলের জ্বালানি স্থাপনা উড়িয়ে দিয়েছে রুশ সেনারা। ডজনেরও বেশি ক্রুজ মিসাইল ও ড্রোন পরিচালনা করে ইউক্রেনীয় স্থাপনায় আগুনের লেলিহান শিখা উড়িয়েছে ইস্পাতদৃঢ় রুশ সেনারা। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার পোল্টাভা অঞ্চলের জ্বালানি স্থাপনায় রাতভর ক্রুজ মিসাইল দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। পাশাপাশি গ্যাস প্রক্রিয়াজাত স্থাপনাতেও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে রুশ সেনারা। এসব হামলায় ইউক্রেনের স্থাপনাগুলোতে ভয়াবহ আগুন ধরে যায়। এই হামলার জেরে স্থাপনাগুলোতে ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছে কিয়েভ। রুশ মালবাহী ট্রেনকে লক্ষ্যবস্তু বানিয়েই পাল্টা এই ড্রোন হামলার মুখোমুখি হতে হলো দেশটিকে। কিয়েভ জানিয়েছে, দখলদাররা আবারও রাতভর হামলা চালিয়েছে, যেখানে তারা ক্রুজ মিসাইল ও ড্রোন ব্যবহার করেছে। এর ফলস্বরূপ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর কয়েক ঘন্টা আগেই অধিকৃত ঝাপরিঝিয়া অঞ্চলে দীর্ঘ এক জ্বালানি বহনকারী ট্রেনকে লক্ষ্যবস্তু বানিয়েছিল ইউক্রেন সেনারা। ড্রোন দিয়ে হামলা চালিয়ে ওই ট্রেনের প্রায় 12টি বগি এবং পুরোপুরি রেললাইন বিচ্যুত করে দেওয়ার দাবি করেছে ইউক্রেন। সেই সাথে এক টেলিগ্রাম বার্তায় তারা জানিয়েছিল, অধিকৃত ঝাপরিঝিয়ায় আর কোনো রুশ রেল সেবা অক্ষত নেই। প্রতিশ্রুতি অনুযায়ী ট্যাঙ্ক ভর্তি মালবাহী ট্রেন পুরোপুরি ধ্বংস করা হয়েছে। ক্ষতি এড়াতে চাইলেও সেটি পারেনি রুশ বাহিনী। ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীর এ এক অনন্য অভিযান। দুই দেশের পাল্টাপাল্টি হামলা এমন এক সময় তীব্র আকার ধারণ করছে যখন তাদের মধ্যে শান্তি চুক্তিতে মরিয়া হয়ে উঠেছেন ডোনাল্ড ট্রাম্প। আলাস্কায় পুতিনের সাথে বৈঠকে রেশ কাটতে না কাটতেই জেলেনস্কি সহ ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সাথে ওয়াশিংটনে বসেন মার্কিন প্রেসিডেন্ট। মূলত এই বৈঠকের পরপরই রুশ অঞ্চলের ট্রেনে হামলা চালায় জেলেনস্কির বাহিনী। তবে হাত গুটিয়ে বসে থাকেনি পুতিন সেনারা, সঙ্গে সঙ্গে প্রত্যাঘাত করে দিয়েছে কঠিন জবাব। আশরাফুল ইসলাম, ৭১।